আমি একজন মেয়ে এবং জীবনের এক সাধারণ দিনের গল্প বলতে চাই, যেটি আমার মনে আজও স্পষ্ট। একদিন আমি এতটাই ক্লান্ত ছিলাম যে মনে হচ্ছিল আমার শরীর আর মনের শক্তি একেবারে ফুরিয়ে গেছে। দিনের পর দিন আমার উপর নানা দায়িত্ব, কাজের চাপ, সংসারের সকল কাজ এবং মাঝে মাঝে ব্যক্তিগত চিন্তা সব মিলিয়ে একদম হাঁপিয়ে উঠেছিলাম। যেটুকু সময় পেতাম সেটুকু সময়ের যেন বিশ্রাম নিতে পারছিলাম না। কখনো মনে হচ্ছিল আমি একদিকে অনেক কিছু করতে চাই, কিন্তু শারীরিক ও মানসিকভাবে এটা এতটাই অবসন্ন হয়ে পড়েছিল যে কিছুই ভালোভাবে করতে পারছিলাম না। সেদিনটা ছিল বিশেষ একদিন। আমি জানতাম একে অপরকে সহযোগিতা করাটা আমাদের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ওই দিন আমি সব কিছু একা একা সামলাতে গিয়ে এমন এক পরিণতিতে পৌঁছিলাম যেখানে মনে হচ্ছিল কিছুতেই আর সামলানো যাচ্ছে না। দুপুরে রান্নাঘরে কাজ করতে করতে আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে হাত ও পা দুটোই ঠিকমতো চলছিল না। পিঠে যে ব্যথা হচ্ছিল তা সহ্য করা যাচ্ছিল না। পুরো শরীর ছিল ঝিমঝিমে, যেন শক্তি একেবারে শেষ হয়ে গেছে। আমার স্বামী ঘরের অন্যদিকে বসেছিল, কিন্তু আমি জানতাম আমার খাওয়ার সময় হয়েছে। তাকে জানানোর দরকার যে আমি একটু বিশ্রাম নিতে চাই। আমি আর কিছু না বলেই একটানা কাজ করে যাচ্ছিলাম, যেন আমাকে কোনোটা প্রমাণ করতে হবে। তখন হঠাৎ আমার স্বামী ঘর থেকে বেরিয়ে এসে বলল, তুমি যদি সত্যি একটু বিশ্রাম নিতে চাও, আমি তোমার সব কাজ করতে পারি। তার এই কথাটি আমার হৃদয়ে গভীর প্রশান্তির অনুভূতি জন্ম দিল। আমি যেন অনেক কিছু বুঝতে পারলাম। এটা ছিল শুধু একটি কথার নয়, একটা গভীর বোঝাপড়ার প্রকাশ। সে বুঝতে পারলো আমি ক্লান্ত, আমার মাঝে আর কোনো শক্তি নেই, আর সে নিজেই আমাকে বিশ্রামের সুযোগ দিতে চাচ্ছে। তার এই কথা শুনে আমি একটু থমকে দাঁড়ালাম। প্রথমে ভাবলাম সে কি সত্যি এই কাজগুলো করবে, কারণ সাধারণত সংসারের কাজগুলো আমাকে এবং তাকে একসাথে ভাগ করে নিতে হয়। তবে তার কথা শুনে আমি বুঝলাম তার প্রস্তাব কেবল কাজের ভার কমানোর জন্য নয়, বরং সে আমাকে নিজের যত্ন নিতে উৎসাহিত করছে, যাতে আমি সুস্থ এবং ভালো থাকতে পারি। ওই মুহূর্তে আমি আর কিছু বললাম না, তবে খুব ধীরে ধীরে কাজগুলো সরিয়ে রেখে একটি স্নিগ্ধ শ্বাস নিলাম। আমার স্বামী একদিকে সজাগভাবে কাজে নেমে গেল। রান্নাঘরের সমস্ত কাজ, বাড়ির ছোটোখাটো কাজ, এমনকি আমাকে নিয়ে শঙ্কা করছিল যে আমি ঠিকমতো খেতে পাচ্ছি না। সে সব কিছুই খেয়াল রাখছিল। সে সময় আমি বুঝতে পারলাম যে সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় উপকারটি হলো একে অপরকে বোঝা এবং একে অপরের সহানুভূতির মাধ্যমে সহায়তা করা। স্বামীর এই বোঝাপড়া, তার এই আন্তরিকতা সহায়তা শুধু শারীরিক কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি আমাদের সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় প্রকাশ ছিল। এর আগে কখনো ভাবিনি আমি যদি একদিন অসহায় বা ক্লান্ত বোধ করি, তাহলে আমার স্বামী আমাকে এমনভাবে সহায়তা করতে পারবে। অনেক সময় সম্পর্কের মধ্যে ছোট ছোট বিষয়গুলোর সবচেয়ে বড় ব্যাপার পরিণত হয়। এই ধরনের বোঝাপড়ার মাধ্যমে আমি উপলব্ধি করলাম যে কেবল শখ পূরণ বা আনন্দে থাকার মুহূর্তেই গুরুত্বপূর্ণ নয়, বরং জীবনের কঠিন সময়ে একে অপরের পাশে থাকা, একে অপরকে সাহায্য করা এবং প্রয়োজনের সময় একে অপরের সহানুভূতির মাধ্যমে আগলে রাখা, এটা সম্পর্ককে মজবুত করে তোলে। আমি অনুভব করলাম একজন সঙ্গী শুধু আনন্দে বা উৎসবে পাশে থাকা নয়, কষ্টের মুহূর্তেও পাশে থাকে, সহযোগিতা করে। এর থেকে সুন্দর আর কি হতে পারে। সেদিনের পর আমি বুঝতে পারলাম আমরা যদি একে অপরকে শুধু ভালোবাসা না দিয়ে বাস্তবিক অর্থে একে অপরকে বোঝার চেষ্টা করি, তবে সম্পর্কের ভিত আরও শক্তিশালী হয়। আমার স্বামী আমাকে শুধু শরীরের কাজগুলোতে সাহায্য করছিল না, বরং মানসিকভাবে আমাকে শান্তি এবং নিরাপত্তা দিচ্ছিল। তার এই ছোট্ট উদ্যোগ আমার জন্য বড় একটি উপহার হয়ে উঠল, যা আমি জীবনের বহু সময় মনে রাখব। অবশ্য ওই দিন তার ছোট্ট উদ্যোগে আমি নয়, আমাদের সম্পর্কও বদলে গিয়েছিল। আমরা নিজেদের মধ্যে যে বোঝাপড়া তৈরি করেছি তা আমাদের আরও কাছাকাছি এনেছিল। আমি অনুভব করলাম যখন মানুষ একে অপরকে বোঝে, একে অপরের মানসিক এবং শারীরিক অবস্থা উপলব্ধি করে, তখন তারা একে অপরকে আরও ভালোভাবে সহায়তা করতে পারে। আমি আর আমার স্বামী আমরা একে অপরের জন্য সহানুভূতি এবং সহায়তা প্রদানের মাধ্যমে আমাদের সম্পর্কের গভীরতা বাড়িয়ে ফেলেছিলাম। আর এই অভিজ্ঞতাটা ছিল আমাদের সম্পর্কের এক মিষ্টি অধ্যায়ের পরিণতি। সেদিন রাতের দিকে যখন সব কাজ শেষ হয়ে গেল, আমি শান্তিতে বিছানায় শুয়ে পড়লাম, আর আমার স্বামী পাশে বসে তার কাজের কথাগুলো হাসি ঠাট্টার সঙ্গে আমাকে বলছিল। তখন আমি অনুভব করলাম সম্পর্কের মধ্যে ভারসাম্য সৃষ্টি করা, একে অপরকে সাহায্য করা এবং সেই সাহায্যকে আন্তরিকভাবে গ্রহণ করা, এটাই সম্পর্কের অন্যতম শক্তি। আমরা একে অপরকে বোঝার মাধ্যমে যে শক্তিশালী বন্ধন তৈরি করলাম, তা আমাদের প্রতিদিনের জীবনকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করে তুলেছে। পরের দিন আমি আবার কাজে ফিরে গিয়েছিলাম।
তবে আমার মনটা শান্ত ছিল। আমার স্বামী সহানুভূতির জন্য আমি কৃতজ্ঞ ছিলাম এবং একই সঙ্গে আমি বুঝতে পারলাম কখনো কখনো সম্পর্কের মধ্যে সমঝোতা এবং সহানুভূতির সবচেয়ে বড় উপহার। সেদিনের ওই এক মুহূর্তের বোঝাপড়া আমাদের সম্পর্কের মজবুত ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল, যা আমরা সারা জীবন স্মরণ রাখব। এখন আমরা একে অপরকে বোঝার আরও ভালো উপায় খুঁজে বের করেছি। একে অপরকে সহায়তা ও সহযোগিতা করার মাধ্যমে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। আর সেই বিশেষ দিনের পর আমি জানি আমাদের সম্পর্কের সবচেয়ে বড় উপহার হলো একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা এবং সাহায্য।